20 কেজি জানিয়ে রাখ। রাখতেছি। এই দেখো তো বাসাটা পরিষ্কার করার পর এই দুইটা আসিল, কয় টাকা দাম দেওয়া যায়? আরে ভাই দুইটা ব্যাগ না পাল্লার উপর উড়াই দিছেন, এটা মাপার কি আছে? কাপড় আর প্লাস্টিক। শোনেন, দুইটা ব্যাগ 200 টাকা দাম যাবো। 200 টাকা? আচ্ছা দে, বিড়ি খাওয়ার পয়সাটা তো হইব। হ্যাঁ ভাই। রাজ, এই ব্যাগ দুটো নিয়ে পরিষ্কার কর, যা ব্যাগ দুটো পরিষ্কার করে ওই বোতলের সাথে রাখ। আচ্ছা আচ্ছা ভাই, করতেছি। একটা ব্রিফকেস, একটা ব্যাগ, 200 টাকা। কিছুই তো নাই। হাই রে, 1 লাখ টাকার বান্ডিল। কি ব্যাপার, ও ব্রিফকেসটা নিয়ে মোড়ামুড়ি করতেছে কে? কি জানি পকেট ঢুকাইলো, যাই তো। কিরে, দেখলাম এই ব্রিফকেসে কি জানি বাইর করলি? না ভাই, কিছু না। ও ভাই, আমার তো পেট ব্যথা, অবস্থা পুরো শেষ। আমার তো ছুটি লাগবো। এই হারামজাদা, 3 দিন ছুটি কেটে আজকে সকালে আইছিস, আবার ছুটি লাগবে মানে? ইয়ে মানে ভাই, আমার তো মা অসুস্থ, বাড়িতে যাওয়া লাগবে ইমার্জেন্সি। তুই ঠিক করে কর, তুই অসুস্থ না তোর মা অসুস্থ? ইয়ে মানে ভাই, আমারই প্রচুর পেট ব্যথা, গেলাম আমি। হয় খারা, এই ব্রিফকেসের মধ্যে কি পাইছস হেডাকে বাইর কর। আরে কিছু না। এই খারা, সোজা খারা। আরে ভাই বললাম তো কিছু না। দাঁড়া দাঁড়া, লড়বি না, দাঁড়া। 1 লাখ টাকার বান্ডিল কই পেয়েছস? ইয়ে মানে ভাই, ভিতর থেকে পাইছি। এই ব্রিফকেসের মধ্যে না? বস, আপনি যেহেতু টাকাটা দেখে লাইছেন, টাকাটা তো আমি পাইছি, তাহলে এক কাজ করেন, আপনি 50 রাখেন, আমি 50 রাখি, আমি কারো কমু আরে না। না না, 50 না। তুই কর্মচারী বেটা আর আমি মালিক মানুষ, এই করবো না। তোর 10,000 টাকা দিব না, বাড়িতে ঘুরে এস। না বস, এটা বেন চাবি। আচ্ছা এক কাজ করেন, আপনি 80,000 রাখেন, আমার 20,000 দেন। 10,000 দিতে চাইছি, যদি বেশি কথা কাজে 1 টাকাও দেবো না। আচ্ছা বস, তাহলে 10 দেন, আর আমার ছুটি দেন 2 দিন। আর 2 দিন ছুটি? 2 দিন ছুটি দেন। মানুষের টের মতো লোক কেন? 10,000 দিমু বেড়ে বাঙ্গার হিসেবে ব্যাগ দুটো দিয়ে গেছে, পুলিশ হলে টেয়াটা রয়ে গেছে। আর টাকাটা মাইরে দেওয়ার দাম তা? শোন, আমার এখানে কাজ করতে হলে সততা নিয়ে কাজ করতে হবে, কোনো 2 নম্বরে চলবো না। এটা 4 টাকা আমি হারে ফেরত দেবো, তুই কাজ কর। দুরু টেহাড়ো বলে নুলে থাবরও খাইলাম। বোতলগুলো উড়া, টাকা আইতাছে। কি ওই লোকটা না ভাই? আমি? হ্যাঁ হ্যাঁ, আপনাকে। এদিকে আসেন। ভালো আছেন না ভাই? হ্যাঁ ভালো আছি। ভাই ওই দিকে ব্যাগ দুটো বিক্রি করে গেছেন, ব্যাগ দুটো আপনার না? হ্যাঁ ভাই আমারই। এই ব্রিফকেসের মধ্যে 1 লাখ টাকা পাওয়া গেছে, টাকাটা কি আপনার? আরে ভাই কি কোন ভাই, টাকাটা আপনি পাইছেন? ভাই জানেন এই টাকাটার জন্য বাসায় কত অশান্তি। এই টাকাটা রাখছিলাম আপনার ভাবির অপারেশন করার জন্য। যাই হোক ভাই, টাকাটা পাইছেন, আমার মেলা উপকার হইলো। আরে ভাই 1 লাখ টাকা পুরান ব্যাগের মধ্যে রাখে, একটু সাবধান রাখতে পারেন না? এই নেন ভাই এখান থেকে 10,000 টাকা আপনি রাখেন। আরে না না ভাই, আপনার টাকা আপনার আমি ফেরত দিছি, এতে আমার 10,000 টাকা আপনি কেন দিবেন ভাই? সত্যি ভাই, আপনি অনেক ভালো মানুষ, আপনার জন্য আমার মন থেকে দোয়া রইলো। যাই ভাই। ঠিক আছে যান ভাই, আমার জন্য দোয়া করেন। আচ্ছা ভাই। এই আসাদ। জি ভাই। তুই দোকানে আসত ভালোই হয়েছে। তুই তো শুনছতি আমি 3 সেট বাড়িটা ভাঙ্গা ওইখানে 5 তলা বিল্ডিং করুম। এখন তোরা তো আবার পুরান বাড়িটা রেখে নস, চল আমার সাথে আয়, আমার বাড়িটা দেখবি। ভাই বাড়িটারি দেখান লাগবে না, আপনার বাড়ি তো আমি দেখছি, আরো কাস্টমারে দেখাইছেন। আপনার বাড়িতে রডমাট বেশি নাই, টিন থেকেই কয়টা টাকা বাইরেব। আপনার পুরান বাড়ি কত হলে বেচবেন তাই কন। আচ্ছা তুই কত দিবি বল? ভাই বড় ভাই মানুষ, বেশি দামাদামি করবো না, আমি 1,05,000 টাকা দিতে পারবো। আরে বেটা কি কছে এটা? 5 লাখ টাকা? আমার আরেকজন 6 লাখ টাকা কইতাছে, তাই দেই না? কি কয়, এবার 5 লাখ টাকা দাম কই লাইছে? না, দাম ভালোই পেয়েছে। দিয়ে দেন ভাই, আর 5 লাখ হইলে আমারে বললেন। আচ্ছা দেখ মনে। মুন্না ভাই। আরে ভাই আপনি ভালো, একদিন পরে ভাই। আসলাম ভাই একটা দরকারে। তো চলেন আমার সাথে। এই রাজ, লত ভাই বাড়িটা বেচবো দেখে। হ্যাঁ লন ভাই। আসেন ভাই। এই যে ভাই, এই যে ওই পাশ থেকে দইরা একদম শেষ পর্যন্ত পুরানি বাড়িটাই। পুরো বাড়ি তাই না? তো ভাই দেখলেন তো নাকি? এই রাজ, বাড়িটা তো অনেক বড়, এত বড় বাড়ি কি আমি কিনতে পারবো? এমনিতে 2 লাখ টাকার ঋণে জর্জরিত, কত দাম কম যায়? ভাই বাড়ির মধ্যে আছে 2-3টা, রড মতো তেমন একটা বাইরে হইব না। আছে খালি লোহা দরজাটি। আচ্ছা দাঁড়ান, আমি হিসাব করতেছি। 2 ওদিক দিয়ে 2, 4 লাখ। ভাই 4 লাখ টাকা ঠিক আছে, 50,000 টাকা গোলাপ থাকলো। ভাই আপনার বাড়ি তো দেখলাম, এখন কত হলে বেচবেন? দেখেন ভাই, আমার একজন 1.5 লক্ষ টাকা কইছে, যদি 2 লক্ষ টাকা হয় তাহলে আমি বাড়িটা ছেড়ে দেবো। ঠিক আছে ভাই। ভাই 1 লাখ টাকা অ্যাডভান্স হিসেবে রাখেন, আর যখন বাড়িটা ভাঙিয়ে নিয়ে দেবো তখন বাকি 1 লাখ টাকা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ভাই তাড়াতাড়ি করে। ঠিক আছে ভাই, রাজায়। ভাই একটু ফোনটা রাখেন, আমি আইতেছি। আচ্ছা তাড়াতাড়ি আয়।
ভাই আমি তো একটা জিনিস কিছুই বুঝলাম না, আপনি বাঙ্গারি আসাদের কাছে বাড়িটার দাম পারেন 5 লাখ টাকা, তাও দিলেন না, কিন্তু আপনি আমার বাইরে 2 লাখ টাকা দিয়ে দিলেন। এটা রহস্য তো কিছুই বুঝতেছি না। দেখেন ভাই, আপনার ভাইটা আসলে অনেক সৎ একজন ব্যক্তি। আমার দুঃসময়ে উনি আমার উপকার করছে, ওই ঋণ কখনো পরিশোধ করতে পারবো না। উনি এমন একজন সৎ ব্যক্তি, ওনাকে যদি আমার এই বাড়িটা ফিরে দিতাম উনি নিত না। আমি খবর পাইছি উনি বর্তমানে অনেক ঋণগ্রস্ত, তাই ওনার এই সামান্য উপকার করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি। আর ওই যে বললেন না আসাদ বাঙ্গার আমাকে 5 লক্ষ টাকা দিতে চাইছে, আসলে আমি আমার বাড়িটা যাচাই করছি। আসলে ওনার কাছে বিক্রি করার পর উনি বাড়িটা থেকে কয় টাকা লাভ করতে পারবে। আরেকটা কথা মনে রাখবেন, সৎ ব্যক্তির পাশে আল্লাহ সবসময় থাকে। আমি তো মাত্র উছিলা ভাই। সত্যি ভাই আপনি অনেক ভালো মানুষ, আপনি মহামানবতার পরিচয় দিচ্ছেন। এই মুহূর্তে আমার বসের এই ব্যবসাটা অনেক প্রয়োজন ছিল। আচ্ছা থাকেন ভাই। আচ্ছা ভাই।